সরকার দো জাহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি দুঃখের জীবন কাটে, তোমার যদি বিপদ সংকুল জীবন কাটে, জীবনটা যদি প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়, বিপদে আপদে মুসিবতে অসুস্থতার ভিতরে অভাব অনটনের ভিতরে যদি তুমি কাটাও, তথাপিও যদি তোমার জবানে সর্বদা আলহামদুলিল্লাহ উচ্চারিত হয়, কাল হাশরের ময়দানে রব্বুল আলামিন তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। প্যারা হাজিরিন, প্রশ্ন করতে পারেন, হুজুর এই দুঃখের সময় আলহামদুলিল্লাহ কেন বলবো? আমার তো সুখ না, আমার তো দুঃখ, আমার তো মুসিবত, আমি তো অসুস্থ, আমি তো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছি, আমার ঘরে খাবার নাই, পেটে খাবার নাই, এমত অবস্থাও আলহামদুলিল্লাহ কোন যুক্তিতে বলতে হবে বুঝে আসে না। এই হাদিসের ব্যাখ্যায় আমাদের মাশায়েখগণ বলেন, উদাহরণস্বরূপ আপনার জ্বর হয়েছে, জ্বর, থার্মোমিটার দিয়ে মেপে দেখলেন 103 ডিগ্রি জ্বর। কয় ডিগ্রি? 103 ডিগ্রি জ্বর। লোকে আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই কেমন আছেন, দাদা কেমন আছেন, কাকা কেমন আছেন? ওই সময় বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। বরং আর একটু সুন্দর করে বললে বেশি ভালো হয়, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এর অর্থ হলো সর্বাবস্থায় আমি আল্লাহ তাআলার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় আমি আমার আল্লাহ তাআলার ফয়সালায় রাজি। তিনি যদি আমাকে সুখী রেখে খুশি হন তো আমিও তার উপরে খুশি, তিনি যদি আমাকে দুঃখের মধ্যে রেখে খুশি থাকেন আমিও সেই অবস্থায় খুশি। এর নাম হল রিজা বিল কাজা, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ফয়সালায় খুশি থাকা। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس واحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب. رواه الترمذي. وقال عليه الصلاة والسلام أفشوا السلام واصلوا الأرحام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر العارف मुमिन जो फिदा नक्श कफे पाए नबी को मुमिन जो फिदा नक्श कफे पाए नबी को हो ज़ेरे कदम आज भी आलम का खजीना हो ज़ेरे कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर उसका सफीना तूफान से निकल जाएगा फिर उसका सफीना सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي لا إله إلا الله جوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله ثم الحمد لله বাগেরহাট জেলাধীন মোড়লগঞ্জ উপজেলাস্থ শামসুল উলুম সিদ্দিকিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার এই একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের সুযোগ্য সভাপতি আলহাজ ফরহাদ ফরাজি, অবসরপ্রাপ্ত শিক্ষক, ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, প্রধান অতিথি হিসেবে ইতিপূর্বে মূল্যবান তাফসীর পেশ করছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন শেখ কামেল আলহাজ হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সুযোগ্য মুহতামিম আশরাফুল মাদারিস কওমি মাদ্রাসা পিরোজপুর, ইমাম ও খতিব বাইতুল মুকাররম জামে মসজিদ পিরোজপুর, বিশেষ বক্তা হিসেবে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, খতিব মোড়লগঞ্জ জামে মসজিদ ও শিক্ষক, গুলিশা খালি সিনিয়র মাদ্রাসা সহ অন্যান্য হযরতে উলামায়ে কেরাম, ব্রাদারানে ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমাহীন দয়া এবং মেহেরবানি যে মহান সত্তা দয়াময় আল্লাহ আমি অধম গুনাহগারকে আপনাদের ন্যায় দিনদার ইমানদার আল্লাহ ওয়ালাদের নেক সোহবাতে মহান আল্লাহর মহান কালাম পবিত্র কুরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ আয়াতে কালিমার আলোকে কিছু কথা বলার মানুষই উপবিষ্ট হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুল হামদ আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা এই দিনে মাহফিলে আসতে পেরে কি অখুশি নাকি? খুশি। আলহামদুলিল্লাহর ভাব শুনে তো তেমন মনে হচ্ছে না। নিয়ামত যত বড় হবে, নিয়ামতের কৃতজ্ঞতা প্রশংসা তত বড় হওয়া উচিত, পরাণ ভরে হওয়া উচিত। কথা বলেন ঠিক কি না? হাদিস শরীফে বর্ণিত আছে, কাল হাসরের ময়দানে
সর্বপ্রথম বিনা হিসাবে যাদেরকে জান্নাতে প্রবেশের নির্দেশ দেওয়া হবে, তন্মধ্যে একদল হবে যারা সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করত, আলহামদুলিল্লাহ বলতো। এত বড় দামি হাদিস শুনেও আলহামদুলিল্লাহর আওয়াজ বড় হলো না। আমরা কি সর্বপ্রথম বিনা হিসেবে জান্নাতে যেতে চাই না? ইনশাআল্লাহ। কে কে চায়? দু হাত তুলে আল্লাহ তাআলাকে একটু দেখাই দেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ, যারা আল্লাহ তাআলা প্রশংসা করত, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখের সময়ও দুঃখের সময়ও। সুখের সময় আমরা সকলে আলহামদুলিল্লাহ বলি, কিন্তু দুঃখের সময় আলহামদুলিল্লাহ আমাদের জবানে আসতে চায় না, কথা কয় না, ঠিক কিনা বলেন? সারা রাত আপনার পেটে যন্ত্রণা করছে, পেটে ব্যথা হয়েছে, ঘুম হয় নাই। সকালবেলা ফজরের নামাজের পর একজন জিজ্ঞাসা করছে, কাকা কেমন আছেন? বলেন আর বলে না, সারা রাত ঘুম হয় নাই। নাকি বলেন? আমরা এটা উত্তর দেই না? নাকি আমি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে, বলি? আসে না জবানে, কারণ একটু আগেই তো কষ্ট গেছে, আর কষ্টের ভিতরে থাকলে তো আলহামদুলিল্লাহর প্রশ্নই নাই, কথা কয় না, ঠিক কিনা বলেন? কিন্তু সরকার দো জাহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি দুঃখের জীবনও কাটে, তোমার যদি বিপদ সংকুল জীবন কাটে, জীবনটা যদি প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়, বিপদে আপদে মুসিবতে অসুস্থতার ভিতরে অভাব অনটনের ভিতরে যদি তুমি কাটাও, তথাপিও যদি তোমার জবানে সর্বদা আলহামদুলিল্লাহ উচ্চারিত হয়, কাল হাশরের ময়দানে রব্বুল আলামিন তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। প্যারা হাজিরিন, প্রশ্ন করতে পারেন, হুজুর এই দুঃখের সময় আলহামদুলিল্লাহ কেন বলবো? আমার তো সুখ না, আমার তো দুঃখ, আমার তো মুসিবত, আমি তো অসুস্থ, আমি তো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছি, আমার ঘরে খাবার নাই, পেটে খাবার নাই, এমত অবস্থাও আলহামদুলিল্লাহ কোন যুক্তিতে বলতে হবে বুঝে আসে না। এই হাদিসের ব্যাখ্যায় আমাদের মাশায়েখগণ বলেন, উদাহরণস্বরূপ আপনার জ্বর হয়েছে, জ্বর, থার্মোমিটার দিয়ে মেপে দেখলেন 103 ডিগ্রি জ্বর। কয় ডিগ্রি? 103 ডিগ্রি জ্বর। লোকে আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই কেমন আছেন, দাদা কেমন আছেন, কাকা কেমন আছেন? ওই সময় বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। বরং আর একটু সুন্দর করে বললে বেশি ভালো হয়, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এর অর্থ হলো সর্বাবস্থায় আমি আল্লাহ তাআলার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় আমি আমার আল্লাহ তাআলার ফয়সালায় রাজি। তিনি যদি আমাকে সুখী রেখে খুশি হন, তো আমিও তার উপরে খুশি। তিনি যদি আমাকে দুঃখের মধ্যে রেখে খুশি থাকেন, আমিও সেই অবস্থায় খুশি। এর নাম হল রিজা বিল কাজা, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ফয়সালায় খুশি থাকা। তবে আলহামদুলিল্লাহ কেন বলবো?
দুই কারণ, মালিক যে অবস্থায় রাজি আমি সেই অবস্থায় রাজি, এই জন্য আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর কারণ, জ্বর হয়েছে আমার 103 ডিগ্রি। মালিক যদি চাইতেন এর থেকে বেশি জ্বর তিনি দিতে পারতেন কিনা? কথা কয় না? 103 ডিগ্রি জ্বর যিনি দিতে পারেন, 105 ডিগ্রি জ্বর দিতে তার কি বেশি সমস্যা হবে? কথা কন। যে আল্লাহ 103 ডিগ্রি জ্বর পর্যন্তই ক্ষান্ত রাখলেন, চাইলে এর থেকে বেশি অসুস্থ তিনি বানাইতে পারতেন। তিনি পারতেন, তারপরও বেশি অসুস্থ না বানায় আমাকে কম অসুস্থ বানাইলেন। এই জন্য বলবো আলহামদুলিল্লাহ। বুঝে আসে কিনা? আমার যতটুক বিপদ, বউ কথা শোনে না, বউ বেয়াড়া। বেয়াড়া বুঝেন তো? আমাদের যশোর সাতক্ষীরার ভাষা বেয়াড়া, অর্থাৎ অবাধ্য। বলে একদিকে বললে স্বামী যায় আর একদিকে। আসিগা আছে না বলেন? এরকম আছে। হযরত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা ঘটনা লিখছেন কেতাবে, হয়তো রূপক ঘটনা। একবার একটা লোক নদীতে, আপনাদের তো বরিশাল এলাকা, হ্যাঁ, বাগেরহাট এলাকা, নদী তো আর চেনানো লাগবে না, কি বলেন? একটা লোক নদীর উজম দিকে, অর্থাৎ যেদিক থেকে পানি আসছে, যেদিক থেকে জোয়ার আসছে, সেই দিকে একটা লাঠি দিয়ে, একটা কাঠি দিয়ে ওই নদীতে নাড়া দিচ্ছে পানি, আর সামনে অগ্রসর হচ্ছে। লোকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি হয়েছে তোমার? বলছে যে এই নদীতে আমার বিবি পার হতে গিয়ে নৌকা ডুবি হয়ে নিখোঁজ হয়ে গেছে, তাকে খুঁজে পাচ্ছি না। তা তোমার কি মাথায় সিটটিট আছে নাকি? তোমার মাথার ব্রেন খারাপ আছে নাকি? বলে কেন? তো এই লোকটা উত্তর দিচ্ছে যে তোমার ব্রেন খারাপ না হলে, তোমার বিবি যদি সত্যি নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ হয়ে গিয়ে থাকে, তো খুঁজবে তো যেদিকে পানি যাচ্ছে সেই দিকে। তুমি যেদিক থেকে পানি আসছে ওদিকে খুঁজতেছো কেন? কথা কয় না? কথা বোঝেন নাই? বুঝি? বুঝছেন? লোকটা হেসে দিয়ে বলে, বাবা তুমি তা বুঝবে না। বলে কারণ কি বুঝবো না? সহজ জিনিস বুঝবো না মানে 2 আর 2 4 হয়, এটাকে বোঝানো লাগে নাকি? বলে শোনো, সারা জীবন আমার বউ আমার কথার উল্টা চলছে। সারা জীবন আমার বিবি আমার কথার কি চলছে? উল্টা চলছে। কোনো দিন আমি আমার কথা তাকে মানাইতেই পারিনি। বলছি ডাইনি যাইতে, তো বাই গেছে, বাই যাইতে বলছে ডাইনি গেছে। একটা দিন আমার কথা মানে নাই। যদি এখানে মারা গিয়েই থাকে, তাহলে মরার আগে আমার বউ সবসময় উল্টো চলছে, আর আজকে সে সুল্টো চলবে, এটা তো হতে পারে না। এই জন্য পানি যেদিকে যাচ্ছে ওদিকে খোঁজা উচিত ছিল, এটা আমিও বুঝি। ওই দিক না খুঁজে আমি উল্টো দিক খুঁজছি, এই জন্য যে আমার বিবির স্বভাবটাই ছিল উল্টা। কথা কয় না? এইরকম বিবি আমার আপনার ঘরে, অনেকের ঘরে থাকতে পারে, পারে কি পারি না? কথা কয় না? হ্যাঁ, বউ সব কথা আপনার মানে। এরকম রাবেয়া বসিম আর বউ সবার ঘরে আছে নাকি? আরে রাবেয়া বসে বিয়েই করে নাই, কি বলেন? তো এরকম বিবি আপনার হবে কি করে? আপনার তো বিবির স্বামী আছে। এই যে বিবি উল্টা চলে, তারপরেও আপনি
লোকে জিজ্ঞাসা করলে আপনার বউটা কেমন, যদি আপনার জবান থেকে বের হয় আলহামদুলিল্লাহ আমার বউ খুব ভালো, আল্লাহ তাআলা বলেন কাল হাসরের ময়দানে তোকে বিনা হিসেবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ফয়সালায় খুশি থেকে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বিবি উল্টো পাল্টা করবে আর আপনি ধৈর্য ধরবেন, এটা কি চারটিখানি কথা? এটা কি সম্ভব? হ্যাঁ, ইচ্ছা করলে সম্ভব। আল্লাহ তাআলার কত বান্দা বিবি এত অবাধ্য, এত বদমেজাজ, তারপরেও ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে তারা আল্লাহর ওলি হয়ে গেছেন। এবং তো শুধু নামাজ পড়ার নাম মুসলমানই নয়, শুধু রোজা রাখার নাম মুসলমানই নয়, শুধু দাড়ি টুপি, শুধু হজ যাকাত আদায় করার নাম মুসলমানই নয়। মুসলমানই আর একটা বিষয়ের নাম, সেটি হলো অন্যায় পাপ গুনাহ থেকে দূরে থাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম কাজ থেকে তুমি যদি দূরে থাকতে পারো, পাপ অন্যায় গুনাহ থেকে যদি তুমি দূরে থাকতে পারো, তাহলে আল্লাহর দরবারে তুমি শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ইবাদতকারী বিবেচিত হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার তেলাওয়াতকৃত খুতবার মধ্যে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত, আয়াতটি বড় পরিচিত আয়াত অনেকের কাছে, বিখ্যাত আয়াত। এই আয়াত কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা সকলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে কথা বলেন, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাফসীর তাফসীরে কবীরের মধ্যে এই আয়াতের 8 প্রকারের তাফসীর লিখছেন। কয় প্রকার? আল্লাহর দ্বীন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো, তার 8 অর্থ হতে পারে। কয় অর্থ? জোরে বলেন না। 8 অর্থ। 1 নম্বর, হে ঈমানদারগণ, ঈমানদার বলে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিআলসিনাতিহিম, হে ওই সকল ঈমানদার যারা মৌখিকভাবে ঈমান আনয়ন করেছো কিন্তু অন্তরের ভিতরে এখনো মুসলমানিত্ব ঢুকাও নাই।
উপরে উপরে মুসলমান, ভিতরে ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে কি আছে না বলেন? উপরে উপরে মুসলমানিত্ব জাহের করে, কিন্তু ভিতরে ভিতরে ইসলামের শত্রুদের সাথে আতাত করে, আছে কি আছে না? আমাদের দেশে আছে কি আছে না? নাম মুসলমানের, কিন্তু তার কাজকর্ম, তার চিন্তা ভাবনা বিজাতীয়, তার আদর্শ, কৃষ্টি কালচার অমুসলিমদের সঙ্গে আতাত করে তারা মাসে মাসে লাখ লাখ টাকা পায়, আর এদেশের মুসলমানদের দিন দারিদ্র থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য নানান ধরনের চক্রান্তর ষড়যন্ত্র করে। ঠিক। প্যারা হাজিরিন, উপরে উপরে মুসলমান। কবি হাফেজ সিরাজি रहमतुल्लाह अलैह एक अजीब कथा बोलेছিলেন, अगर हाफिज वस्ल खाई दरमियाने खासवाम बा मुसलमान अल्लाह अल्लाह बाबिरमन राम राम। একদল মুসলমান আছে, এরা মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে এসে আল্লাহ আল্লাহ জপে, আবার মুসলমানদের হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে রাম রাম জপে। আসি গেছে না? বেজার হচ্ছেন নাকি? না। এ মুসলমানদের সঙ্গে যখন আসে তখন বলে ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, বলে আমরা মুমিন, আমরা মুসলমান। আরে আমরাও তো মুসলমান, আমরাও মসজিদে টাকা দেই, মাদ্রাসায় টাকা দেই, আমরাও নামাজ পড়ি। নামাজ পড়ি মানে ঈদের নামাজটা পড়ে। আমাদের সমাজে নামাজির তো অভাব নেই, ঠিক কিনা বলেন? নামাজি বহু প্রকার। একদল নামাজি আছে, এরা বকর আলী মুসাল্লি, ঈদুল আজহার দিন কুরবানি করার জন্য বাড়িতে আসে, আর কুরবানি যেহেতু করতে হবে তো 2 রাকাত নামাজ না পড়লে, শুধু কুরবানি করলে তো মানুষ মানবে না, এই জন্যই ঈদগাহে যে 2 রাকাত বকরা ঈদের নামাজ পড়ে। আছে কি আছে না? আমি এদের নাম দিয়েছি বকর আলী মুসাল্লি। আর একদল আছে, তারা ঈদুল ফিতরে আসে, বিদেশে চাকরি করে, দূরে চাকরি করে, অথবা এলাকায় থাকে, অন্যান্য ওয়াক্তের নামাজ তারা পড়ে না, শুধু ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য ঈদগাহে যায়। আছে কি আছে না? এলাকায় নাই মনে হয়, আছে। এদের নাম আমি দিয়েছি ফিতর আলী মুসাল্লি। আর একদল আছে 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, শবে বারাতে মসজিদে এসে আরে ভিড়, নিয়মিত মুসাল্লিরা স্কোপ পায় না, সুযোগই পায় না। সামনের কাতারে এদের দখলদারিত্বের ঠেলায় নিয়মিত মুসাল্লি ওখানে এসে নামাজ পড়ার সুযোগ পায় না, প্রথম কাতারে। আছে কি আছে না? এদের নাম দিয়েছি আমি বরাত আলী মুসাল্লি। সবে বরাতের মুসাল্লি বরাত আলী। আপনার বেজার হচ্ছেন না তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আংশিক মুসলমানিত্ব আমি আল্লাহর কাছে গ্রান্টেড নয়, কবুল নয়, গ্রহণযোগ্য নয়। আর একদল মুসাল্লি আছে, এরা কদর রাত্রের মুসাল্লি। কদর রাত আসলে যে কবে এটা নিশ্চিতভাবে কোরআন হাদিসে কিন্তু বর্ণিত নেই, শুধু এতটুকু আছে রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে কদর রাত, কদর হতে পারে, লাইলাতুল কদর সংঘটিত হতে পারে।
বেজোড় রাতের কোন রাত্রে নির্দিষ্টভাবে বলা নাই। ও বন্ধু, যে কোনো রাতে হতে পারে, সেটা 27-এর রাতেও হতেও পারে, নাও পারে। বেজোড় যে কোনো রাত্রে হতে পারে। আমি 27-এর রাতটাকেই নিশ্চিত মনে করে ওই রাত্রে এরা আল্লাহর কাছ থেকে ভাগ্যর যত ভালো ভালো কিছু আছে সব লুণ্ঠন করে নিবে বলে সারা রাত অবন্ধু যাই নামাজে পড়ে থাকে। কিন্তু ফজরের নামাজ কোনো মতে পড়ে, ওই দিন আর জোহরে খবর পাওয়া যায় না। আছে কি আছে না? এদের নাম দিয়েছি আমি কদর আলী। আরেক দল আছে শুক্রবারের মুসাল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অন্যদের তুলনায় কিছুটা ভালো, মন্দির ভালো। এরা তো শুক্রবারও আসে না, এই অন্তত শুক্রবারে আসে। এই মুসাল্লির নাম হলো শুকর আলী মুসাল্লি। এ বন্ধু, এইরকম আলিমার্কা মুসাল্লি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য নয়। তুমি নামাজ পড়বে তো 5 ওয়াক্ত পড়বে, কথা বলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের স্তম্ভ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল হাশরের ময়দানে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে সেইটা হবে নামাজ। আবার ওই নামাজের হিসাব নিতে গিয়ে বলা হবে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল সব কিছুর কিন্তু হিসাব কাল হাশরের ময়দানে হবে। ফরজ ওয়াজিবের মধ্যে যদি ঘাটতি দেখা দেয় সুন্নাত দিয়ে পূরণ করা হবে। ও বন্ধু, আর যদি ফরজ ওয়াজিব সুন্নাতের মধ্যে ঘাটতি দেখা দেয় তো নফল নামাজ দিয়ে ওই ঘাটতি পূরণ করা হবে। আল্লাহ তাআলা বলে, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। শুধু 2 ঈদের নামাজ নয়, জুমার নামাজও পড়ো। শুধু জুমার নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজও পড়ো। শুধু 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ নয়, তুমি ওয়াজিব বেতরও পড়ো। শুধু বেতের নয়, সুন্নাতে মুআক্কাদা ডেইলি 12 রাকাত নামাজ সুন্নাতে মুআক্কাদা এটাও পড়ো। ফজরের 2 রাকাত, ফরজের আগে যে 2 রাকাত এইটা সুন্নাতে মুআক্কাদা। জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত। এই মোট কয় রাকাত হলো? 8 রাকাত। ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, কয় রাকাত হলো? 6। জোহরের পরে আরো 2 রাকাত, ফরজের পরে কয় রাকাত হলো? 8। মাগরিবের 3 রাকাতের পরে 3 রাকাত ফরজ, এরপর 2 রাকাত, এটা হলো সুন্নাতে মুআক্কাদা। তাহলে মোট কয় রাকাত হলো? 10 রাকাত। এরপরে ইশার 4 রাকাত, ফরজের পরে আরো 2 রাকাত পড়তে হয় বেতরের আগে, নাকি? এটা সুন্নাতে মুআক্কাদা। ছেড়ে দিলে গুনাহ হয়, ছেড়ে দিলে কি হয়? গুনাহ হয়। এই মোট হলো 12 রাকাত, এটা হলো সুন্নাতে মুআক্কাদা। ডেইলি 17 রাকাত হলো ফরজ, 3 রাকাত বেতের ওয়াজিব, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা। ফরজ সবার উপরে, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নাতে মুআক্কাদা। আবার এই 12 রাকাত সুন্নাতে মুআক্কাদার মধ্যে ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত আছে এইটার দাম সবচেয়ে বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাতানে ক্বাবলাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত, ফরজ নামাজের আগে যে 2 রাকাত, এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি দামি। অনেকে এই সুন্নাতের ধার ধারে না, আশিক আছে না? বলেন আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ফরজগুলো পালন করো, ওয়াজিবগুলো পালন করো, সুন্নাতে মুআক্কাদা পালন করো, নফল ইবাদত বন্দেগীও করো। বুখারী শরীফের
গুরুত্বপূর্ণ একটা হাদিসে কুদসির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমার বান্দা যদি আমার নৈকট্য অর্জন করতে চায় তো প্রথম কম্পালসারি হুকুমগুলো পালন করা লাগবে। কম্পালসারি বলতে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদা এগুলো কম্পালসারি। এরপরে আমার বান্দা বান্দি যত বেশি নফল আমল করবে তত বেশি আমার নৈকট্য অর্জন করতে থাকবে। লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। কম্পালসারি হুকুমগুলো পালন করার পর আমার বান্দা বান্দি যত বেশি নফল আমল করতে থাকবে তত বেশি সে আমার নৈকট্য অর্জন করতে থাকবে। হাত্তা উহিব্বাহু, আমি আল্লাহ আমার এক পর্যায়ে তাকে আমার দোস্ত, আমার বন্ধু, আমার ওলি, আমার প্রিয় পাত্র বানায় নিব। এরপর আল্লাহ তাআলা বলেন, যখন আমি আমার বান্দাকে এইসব আমলের বিনিময়ে আমার দোস্ত, আমার বন্ধু বানাই নেই, ফাইজা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ তার কান হয়ে যায় যে কান দিয়ে সে এখন শোনে। আমি আল্লাহ তার কান হয়ে যাই, সেই কান দিয়ে এখন শোনে। এটা হলো স্বাভাবিক অনুবাদ। এর ব্যাখ্যা বিভিন্ন জন বিভিন্ন রকম করেছে, কিন্তু স্বাভাবিক অনুবাদটা হুবহু এইরকম, আমি আল্লাহ তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শোনে। সুবহানাল্লাহ বলেন। আগের কান আর এখনকার কান আলাদা। শুনেছেন না আল্লাহ ওয়ালারা অনেক আওয়াজ শুনতে পায় যা আমরা শুনতে পাই না? কথা কন না কেন? এটা কখন হয়? যখন সে কম্পালসারি হুকুমগুলো পালন করে, হারাম অন্যায় থেকে দূরে থাকে, এরপরে বেশি বেশি নফল ইবাদত বন্দি করতে শুরু করে, তখন আল্লাহ তাআলার সাহায্য তার সঙ্গী হয়ে যায়। কুনতু সামাহু, আমি আল্লাহ তার কান হয়ে যাই। আল্লাযী ইয়াসমাউ বিহি কুনতু বাসারাহু, আমি আল্লাহ তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখতে থাকে। ও বন্ধু, যা আমরা দেখতে পাই না আল্লাহ ওয়ালারা তা দেখতে পায়। এ বন্ধু, এটা কোনো জয়ীফ হাদিস না, জাল হাদিস না, জয়ীফ হাদিস নয়, স্বয়ং বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার বলেন। তাও সাধারণ হাদিস না, হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ তাআলার বাণী। হাদিসে কুদসি কাকে বলে জানেন? দয়ার নবী বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, আর সাহাবীরা বলেন নবীজি বলেছেন। এরপরে হাদিস শুরু হয়, এটা সাধারণ হাদিস। আর সাহাবীরা বলেন আল্লাহর নবী বলেছেন, আর আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা বলেছেন। এরপরে যখন কথা শুরু হয় এটাকে হাদিসে কুদসি বলে। পাওয়ারফুল হাদিস। কোরআনের পরেই এই হাদিসে কুদসির স্থান। সেই হাদিসের মধ্যে তা বুখারী শরীফের হাদিস। আর বুখারী শরীফের হাদিস জয়ীফ হাদিস, জাল হাদিস, এটা বলার দুঃসাহস কারো আছে? কথা কয় না। কুনতু ইয়াদাহু, আমি আল্লাহ তার হাত হয়ে যাই। আল্লাতী, আমি আল্লাহ তার হাত হয়ে যাই। আল্লাতী ইয়াবতিশু বিহা, যে হাত দিয়ে সে ধরে। কুনতু রিজলাহু, আমি আল্লাহ তার পা হয়ে যায়। আল্লাযী ইয়ামশি বিহা, যে পা দিয়ে সে চলে। তখন অল্প সময় অনেক পথ তারা কখনো কখনো অগ্রসর হইতে পারে, যাইতে পারে। সুবহানাল্লাহ। কখনো কখনো তাদের হাতে এত বরকত এসে যায়, যেমন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সামান্য একটা পাত্রের দুধে হাত ঢুকাই দিছিলেন, একটা আঙ্গুল। এরপর বলেছে সবাইরে খাওয়াই দাও। ওই মজলিসে এক বাটি দুধ 70 জন খাওয়ার পরেও, ও বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দুধ সকলে খাওয়ার পরেও দেখা গেল যতটুক দুধ ছিল অতটুক এখন রয়ে গেছে। নবীগণের দ্বারা আশ্চর্য ঘটনা যেগুলো ঘটে এগুলোকে বলে মুজিজা। আর
নবীর উম্মতের ভিতরে যারা আল্লাহওয়ালা তাদের দ্বারা আশ্চর্য কোনো কিছু ঘটলে তাকে বলা হয় কারামত। কি বলা হয়? কারামত। এ আমার প্যারা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই পরিপূর্ণ প্রবেশ করার এক নম্বর অর্থ, যারা উপরে উপরে মুসলমান, নাম মুসলমানের বাপ মুসলমানের নাম রেখেছি, নাম ছিল শামসুর রহমান কবির চৌধুরী, কিন্তু ইসলামের বিরুদ্ধে তাদের লেখনী সব সময় থাকতো। কথা কয় না? নাম তসলিমা নাসরিন। নাম কি? কথা কন না কেন? তাসলিমা, তাসলিমা নাসরিন। তাসলিমা মুসলমানের নাম না হিন্দুর নাম? কথা কন। নাসরিন এটা মুসলমানের নাম, কিন্তু তার প্রতিটা লেখনী ইসলামের বিরুদ্ধে। তার প্রথম আক্রমণ হলো পুরুষেরা বাইরে কামকাজ করবে, মহিলারা ঘরের মধ্যে থাকবে। এই বৈষম্য কেন ইসলামে? এই ইসলাম আমি মানি না। 2 নম্বর আক্রমণ, আক্রোশ, পুরুষে যদি 4টে বিয়ে করতে পারে মহিলারা পারবে না কেন? কথা কয় না। 3 নম্বর আক্রোশ, পুরুষেরা বোরকা পারবে না, শুধু মহিলারা বোরকা পারবে কেন? কথা কন না কা? এ কার কথা? তাসলিমা নাসরিনের কথা। তার 1 নম্বর অভিযোগ কি? পুরুষেরা 4টে বিয়ে করতে পারে, আমরা পারবো না কেন? কথা কন। মানুষের একটু সেক্সুয়াল পাওয়ার বেশি, তো এই জন্য ও চায় যে আমি একা স্বামীর দ্বারা তৃপ্ত হই না, আমার আরো অনেক কিছু লাগবে। মানে আসলে যখন মানুষ আল্লাহ তাআলার আযাব গজবের মধ্যে পড়ে যায়, তখন সেই এমন একটা বেদিশা অবস্থার মধ্যে পড়ে যায় যে তার সমাধান আর দুনিয়া খুঁজে পাওয়া যায় না। এ বন্ধু বলেন দেখি, আমাদের তাকান, 4 জনে মিলে একটা জমিতে তরমুজ লাগাইলো। কি লাগাইলো? তরমুজ। কথা বুঝতেছেন না? কয়জনে মিলে? 4 জন। একটা ক্ষেতে তরমুজ লাগাইলো। এই উদাহরণ দিলে আপনারা বুঝবেন তসলিমা নাসরিনের অভিযোগ সত্য না মিথ্যা, ভুল না সঠিক, এটা বোঝার দরকার আছে কি আছে না? তসলিমা নাসরিনের 1 নম্বর অভিযোগ, পুরুষদের ইসলাম 4টি বিয়ে করার অনুমতি দিচ্ছে, কিন্তু আমি মহিলাকে কেন দেয় নাই? বন্ধু, এখন কিন্তু শুধু তসলিমা নাসরিন একা নাই, ওর দলে কোটি কোটি নামধারী মুসলমান আছে। এই যে 2013 সালে শাপলা চত্বরে যে মহা রক্তাক্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল, যাদের বিরুদ্ধে তারাও কিন্তু ওই একই পথের প্রতীক। ব্লগার মানে কি? ওরা ওই ব্লগে লিখতো, নেটে লিখতো ইসলামের বিরুদ্ধে, আল্লাহ এবং তার রাসূল কোরআনের বিরুদ্ধে তারা বিষোদ্গার করত। এদের বিরুদ্ধেই আল্লাহ মুহাম্মদ শফির ডাকে সারা দেশের লাখো কোটি জনতা, তৌহিদি জনতা, আলেম ওলামা, পীর মাশায়েখ, কওমি আলিয়া নির্বিশেষে শাপলা চত্বরে একত্রিত হয়ে গেছিল।